আবারও মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর পুলিশকর্মী নিয়োগ করা হচ্ছে। আজকের ভিডিওতে জানাবো এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অর্থাৎ বয়সসীমা কী চাওয়া হচ্ছে, বেতন কত দেওয়া হবে, কত শূন্যপদ রয়েছে, প্রার্থী বাছাই কীভাবে করা হবে, শারীরিক মাপদণ্ড কী কী বলা হচ্ছে, এছাড়া কীভাবে আবেদন করবেন, আবেদন ফি কত এবং আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য। তো বন্ধুরা, ত্রিপুরা পুলিশের 1488টি শূন্য পদে রাইফেলসম্যান নিয়োগ করা হবে, যার মধ্যে জিডি এবং ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে এবং এখানে যে কোনো ভারতীয় তরুণ তরুণীরা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের জানানো হচ্ছে প্রথমে ইনসাইড স্টেট কোটা, অর্থাৎ ত্রিপুরার প্রার্থীদের জন্য শূন্যপদ কিছু রয়েছে এবং ত্রিপুরার বাইরে অর্থাৎ বাকি রাজ্যগুলির জন্য কিছু শূন্যপদ রয়েছে। তো ত্রিপুরার প্রার্থীদের জন্য যে শূন্যপদ রয়েছে তার মধ্যে রাইফেলসম্যান জেনারেল ডিউটি এই পদের জন্য মোট 1013টি শূন্যপদ রয়েছে। এছাড়া রাইফেলসম্যান ট্রেডম্যান, যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য মোট যে শূন্যপদ রয়েছে সেখানে দেখুন কুকের জন্য 36টি শূন্যপদ রয়েছে। এছাড়া ওয়াটার ক্যারিয়ারের জন্য 22টি শূন্যপদ রয়েছে, বারবারের জন্য 11টি শূন্যপদ রয়েছে, এছাড়া ধোবির জন্য 13টি শূন্যপদ রয়েছে এবং সুইপারের জন্য 23টি শূন্যপদ রয়েছে। এরপরে দেখে নেওয়া যাক আউটসাইড স্টেট কোটা, অর্থাৎ ত্রিপুরা ছাড়া বাকি যে রাজ্যগুলি রয়েছে তাদের ক্ষেত্রে যে শূন্যপদ রয়েছে সেটি কত রয়েছে। তো রাইফেলসম্যান জেনারেল ডিউটি জিডির ক্ষেত্রে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট 337টি শূন্যপদ রয়েছে। এরপর রাইফেলসম্যান ট্রেডসম্যান পুরুষ এবং মহিলা মিলিয়ে কুকের জন্য 12টি শূন্যপদ রয়েছে, ওয়াটার ক্যারিয়ারের জন্য 8টি শূন্যপদ রয়েছে, বারবারের জন্য 3টি শূন্যপদ রয়েছে, ধোবির জন্য 3টি শূন্যপদ রয়েছে এবং সুইপারের জন্য 7টি শূন্যপদ রয়েছে। এরপর বয়সসীমা বলা হচ্ছে 1 জুলাই 2019 তারিখ হিসাবে বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর পদের ক্ষেত্রে ত্রিপুরার প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা এখানে আপনারা জানা হচ্ছে বেতন ক্রম 5,700 থেকে 24,000 টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে বলা হচ্ছে 2100 টাকা। এরপর দেখে নেওয়া যাক মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে নিয়োগ করা হচ্ছে। রাইফেলসম্যান জেনারেল ডিউটি, এটির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া রাইফেলসম্যান ট্রেডসম্যান পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে, তার সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ডে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা সহ আইটিআই পাশ করতে হবে অথবা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স অথবা সংশ্লিষ্ট ট্রেডে বা সমতুল্য ট্রেডে আইটিআই কোর্স করতে হবে এবং 2 বছরের আইটিআই ডিপ্লোমা করতে হবে। এবং এখানে জানা হচ্ছে তপশিলি জাতি উপজাতি এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 8ম শ্রেণী পাশ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখে নেওয়া যাক শারীরিক মাপজোক, যেটা বলা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 170 সেন্টিমিটার, বুকের ছাতির মাপ না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 80 এবং 85 সেন্টিমিটার চাওয়া হয়েছে। গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠি, অসম, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের প্রার্থীদের উচ্চতা 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং বুকের ছাতির মাপ 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ 78 সেন্টিমিটার চাওয়া হয়েছে। এরপর দেখে নেওয়া যাক তপশিলি উপজাতি পুরুষদের উচ্চতা, যেটা বলা হচ্ছে 162.5 সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ 76 সেন্টিমিটার চাওয়া হচ্ছে। এবং উত্তর পূর্বাঞ্চলের পুরুষদের উচ্চতা 162.5 সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ 77 সেন্টিমিটার চাওয়া হচ্ছে। এরপর দেখুন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা বলা হচ্ছে 157 সেন্টিমিটার এবং গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠা, অসম, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা বলা হচ্ছে 150 সেন্টিমিটার এবং উত্তর পূর্বাঞ্চলের মহিলাদের উচ্চতা 152.5 সেন্টিমিটার চাওয়া হচ্ছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের তপশিলি উপজাতি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা বলা হচ্ছে 147.5 সেন্টিমিটার। এরপর দেখে নেওয়া যাক প্রার্থী বাছাই কীভাবে করা হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লেখা পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 8.5 মিনিটে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার দৌড়াতে হবে। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে উত্তীর্ণ হলে লেখা পরীক্ষা দিতে পারবেন। লেখা পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে 15টি প্রশ্ন 15 নাম্বার, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 15টি প্রশ্ন 15 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 15টি প্রশ্ন 15 নাম্বার, ইংলিশ, হিন্দি, বাংলা অথবা কক বোরোকো কম্প্রিহেনশন, এই 4টির মধ্যে যে কোনো একটি বিষয়ে পরীক্ষা হবে এবং
15টি প্রশ্ন থাকবে, 15 নাম্বার, মোট 60 নাম্বারে পরীক্ষা হবে এবং সময় থাকছে 2 ঘন্টা। এবং প্রশ্নের যে ধরন হবে সেটা হচ্ছে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে এবং এখানে বলা হচ্ছে এক একটি ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটা হবে। অর্থাৎ 4টি প্রশ্ন যদি আপনি ভুল উত্তর দেন তাহলে কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। লেখা পরীক্ষা থেকে বাছাই প্রার্থীদের পার্সোনালিটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর এই পদে আবেদন ফি বলা হচ্ছে 100 টাকা করে আবেদন ফি দিতে হবে এবং তপশিলি জাতি, উপজাতি এবং বিপিএল প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা করে আবেদন ফি দিতে হবে এবং এই আবেদন ফি দিতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে এবং পোস্টাল অর্ডার কাটাতে হবে ডিজিপি ত্রিপুরা, আগরতলার অনুকূলে। এরপর দেখুন আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে অফলাইনে নির্দিষ্ট ফর্মে। এখানে বলা হচ্ছে www.tripurapolice.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দরখাস্তের যে ফর্ম সেটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এছাড়া সরাসরি এই লিঙ্কের মাধ্যমে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এখানে আপনাদের জানা হচ্ছে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি সেটা দিতে হবে এবং সেটি কিন্তু ফর্মের সঙ্গেই সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি আপনাদের দিতে হবে এবং এই আবেদনপত্রটি পাঠাতে হবে দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, TSR, পুলিশ হেডকোয়ার্টার্স, ত্রিপুরা ফায়ার ব্রিগেড, চৌমুহানি, আখুড়াও রোড, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, পিন 799001 এই ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র এবং অন্যান্য নথি রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে এবং পৌঁছানো চাই 8ই জুন 2019 এই তারিখের মধ্যে। এবং এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নেবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, আশা করি সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরি খবর সবার প্রথমে জানার জন্য।